আমার রহমাতাল লিল আলামিন নবীর বাড়িতে এইবার যতগুলো সাহাবী ছিল রে ভাই, সব সাহাবীদেরকে নিয়ে আমার নবী তলহার বাড়িতে রওনা দিছে রে বন্ধু। তলহা রাস্তার দিকে তাকায়া দেখে গো, আমার নবীর সাথে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 7 জন লোক দেখা যায়। আল্লাহু আকবার। তলহা আর দেরি করে না রে বন্ধু, ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতরে যেই খাবার আছে একজনের খাবার হইব, দ্বিতীয় জনের খাবার তো পরিপূর্ণভাবে হইব না। একজন নয়, দুইজন নয়, 7 জন সাহাবীকে নিয়ে আমার নবী আমার বাড়ি আইতাছে। এইবারে এই মেহমানদারকে আমি কি দিয়া বিদায় করব, তাদেরকে কি খাইতে দেব? বিবি কই, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আর একটু জোরে কর। এইবার বিবি কই, স্বামী গো, ও স্বামী, সন্ধ্যা হয়ে যাইলাম, কোটা জ্বালাইয়া দেন, ঘরের ভিতর আলোর দরকার হয়। এই আলো যদি না থাকে তাইলে সাহাবীরা কেমনে খাবার খাইব, সম্ভব না। এইবার ল্যাম্পটা যখন জ্বালাইয়া দিছে গো, এই তলহার দিকে তাকায়া দেখে তলহার চোখ বেয়ে পানি পড়ে। বিবি ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, আপনি কেন চোখের পানি পালায়া কান্দেন, কারণটা কি? স্বামী ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী আমার বাড়ি আইব, সাহাবীরা আইব, তাদেরকে আমি কি খাইতে দিব? একজনের খাবার আমাদের ঘরে আছে, অথচ আমার নবী সহ 8 জন দেখা যায়, তাইলে কি খাইতে দেব? তলহার স্ত্রী কই, স্বামী গো, ও স্বামী, আমাদের ল্যাম্পটা যখন নবী ঘরের ভিতর প্রবেশ করবে, ল্যাম্পটা বন্ধ করে দিবেন, অন্ধকারে খাইতে দিবেন। নবী তো আপনাকেও সাথে নিবে, আমার সন্তানকেও সাথে নিবে, আমার নবী তো সবাইরে সাথে নিয়ে খাইতে শুরু করবে। ওই মুহূর্তে আমি দস্তরখানার ভিতর খাবারটা সাজায়া দেব গো। ওই খাবার খাওয়ার সময় আপনি এবং আমার সন্তান সহ ওই খাবার খাবেন না, শুধু মুখটা নড়াইবেন। আল্লাহু আকবার। আপনারা খাবার খাইবেন না, শুধু মুখটা নড়াইবেন, শব্দ করতে হইব, আমার নবী যেন বুঝতে পারে আপনি খাইতেছেন, অথচ খাওয়া যাবে না, শুধু মুখটা শব্দ করবেন। এইবার স্বামী কয়, বিবি রে, আমি যদি শব্দ করি আমার সন্তানও শব্দ করবে, কিন্তু অন্যান্য সাহাবীরা কি করবে? এইবার বিবির আগে দিয়া কয়, দস্তরখানার ভিতরে খাবার সাজায়া দেব গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীর আগে হাত দিতে বলবেন। আল্লাহু আকবার। আমার নবী ঘরের ভিতর প্রবেশ করছে রে, একজনের খাবার আমার নবী দেই করে বন্ধু, দস্তরখানার ভিতরে নিজে বিসমিল্লাহ বইলা হাতটা চালাইয়া দিছে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাহি গো, ওই কাজের ভিতরে বরকত নাই। ভালো করে শুইনা নাও। এইবার যখন খাবার শুরু হয়ে যায়, আমার নবী কয়, তলহা তুমিও খাও, তোমার সন্তানরে খাইতে দাও, সবাই আমরা একসাথে খাবার খাবো। তলহা খাবার খাই না রে বন্ধু, আমার নবী সর্বপ্রথমে বিসমিল্লাহ বইলা তুলছে, সাহাবীরা খায়, আরে সবাই খায়, খাবার ফুরাই না। তলহা খাই না, তলহার সন্তানও খাই না রে বন্ধু। সকালবেলা জিবরাইল আমিন আইসা আমার নবীর সামনে মুস্কি মুস্কি হাসে রে, আমার নবীর সামনে দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
গত রাত্রে কি হয়েছে জানেননি? বলে কি হয়েছে? গত রাত্রে যেই ঘটনা কইটা গেছে গো নবী, আপনার সাহাবীর কাম কাজ দেখে আমার আল্লাহ হাসি দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিছে? সে কি খাবার খাইছিল? হ্যাঁ, খাবার খায় নাই, শুধু মেহমানদারকে কি করছে? সম্মান করছে। আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ বলছে যেই ব্যক্তিটা যারা কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণের কাজ করবে, আল্লাহ তাআলা এই সাহাবী তালহার আমলনামার সাথে তারা আমলনামা মিক্স করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ছোট্ট সন্তান কে না ভালোবাসে? সবাই তো ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা? আরে 10টা নয় 20টা নয়, একটা মাত্র সন্তানের বন্ধু। এই সন্তানটার নাম রাখা হয় উবাইবা। ছোট্ট সন্তান উবাইবা, ছোট্ট একটা পাখি এইবার খাঁচার ভিতর বন্দি করে আদর করে পাখির সাথে কথা কয়। বাপটা যায়া কয়, বাবা রে ও উবাইবা, আমি যাব সফরে, আমি যাব বাহিরে, তোমাকে রাইখা যাব, তোমার মারেও রাইখা যাব। তার মায়ের নাম ছিল সুলাইমা। এইবার তলহা যায়া কয়, সুলাইমা রে, আমার সন্তানটারে রাইখা তোমারে রাইখা আমি সফরে যাব। ও বিবি, আমি যতদিন ফিরে আসব না, আমার সন্তানটাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আমার সন্তানটাকে মনের মতো আদর করবা, আমার সন্তানটাকে ভালোবাসবা, আমার সন্তানটার যেন কষ্ট না হয়। বিবি রে, আমারে বিদায় দিয়া দাও। এইবার আবু তালহা যখন বিদায় নিয়ে চইলা গেছে গো, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই সন্তানটা যেই পাখিটা পুষতো, যেই পাখিটা আদর করতো, যেই পাখিটার সাথে কথা বলতো, পাখিটা যেই পিঞ্জিরার ভিতর বন্দি রে ভাই, এইবার খাসা ঠিকই পইরা রইছে। রাত্রিতে পাখিটা মারা গেছে গো। এই মরা পাখিটা হাতে নিয়ে সন্তানটা হাউমাউ করে কান্দে। সন্তানটা কান্দে আর কই, মা, আমি যেই পাখির সাথে খেলাধুলা করি রে মা, আমি যেই পাখিটাকে আদর করি, এই পাখিটা তো মইরা গেছে রে মা। আমার পাখি নাই, আমার খেলার সাথে হারায়া পালাইছি, আমি আর খাবার খাইতে পারবো না। এইবার তলহার সন্তান খাবার খাই না রে। উমাইবা শুধু চোখের পানি পালায়া কান্দে। এই সন্তানটার কান্দন দেখে সুলাইমা সহ্য করতে পারে না। এইবার তিনি নবীর দরবারে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার স্বামী, আমার স্বামী গেছে সফরে গো নবী। আমার সন্তানটার একটা পাখি ছিল গো নবী, আমার উবাইবার পাখিটা গত রাত্রে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাখিটা মারা যাওয়ার কারণে আমার সন্তানটা আর খাবার খায় না, আমার সন্তানটার কান্না বন্ধ হয় না। আমার নবী কয়, সুলাইমা, তুমি কান্না কাটি কইরো না, বাড়িতে যাও রে সুলাইমা, আমি তোমার বাড়িতে এশারের নামাজের পরে যাব। আল্লাহু আকবার কোন। আমার নবী এশারের নামাজ পড়িয়া এবার তলহার বাড়িতে যাইয়া রে সুলাইমারে ডাক দিয়া কয়, সুলাইমা, তোমার সন্তানটা কই? উবাইবা কই? বলে, হুজুর পাশের রুমে আমার উবাইবা শুধু কান্না কাটি করে, আমার সন্তানের কান্না দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী যাইয়া দেখে সন্তানটা কান্দে, আমার নবী কান্না থামতে কয়, কিন্তু সন্তানটার কান্না বন্ধ হয় না। উবাইবা দুইটা চোখের পানি পালায়া কান্দে, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর।
ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর হায় হায় হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক আমার আপনার ভিতরে একটা পাখি আছে না এই পাখিটাকে জীবনে দেখছেন আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন আসলাম ভাই এটা আর একটু পিছনে দেন আমি তো ভাই স্ট্যান্ডে আর একটু পিছনে দেন আবার এটাও তো পিছনে নিতে পারতেছি না হালকা হালকা করে দেন না না এমনি থাক হ্যাঁ না টিস্যু আর দরকার নেই এক কাপ চাই দেন নাই আপনারা আর কথা কর দরকার নাই যতক্ষণ পারি কি ভাই আপনাদের খারাপ লাগতেছে নি চলবো তো আলহামদুলিল্লাহ আমার নবী যায়া দেখে সন্তানটা কান্দে সন্তানটা একটা মাত্র পাখির জন্য পাগল পারা হয়ে গেছে আল্লাহু আকবার কোন আমাদের ভিতরে একটা পাখি আছে রে আমার বনগ্রাম গোবিন্দপুর বাসীরা ভালো করে শুইনা নাও এই পাখিটাকে তো জীবনে দেখতে পারলাম না উপরকার দেহে তো আমরা জীবনে কত সাবান লাগাইলাম কত লোশন লাগাইলাম কত সেন্ট ব্যবহার করলাম কত সুন্দর পোশাক পরলাম কথা কোন ঠিক কি না কিন্তু ভিতরে যে পাখি আছে রে বন্ধু এই পাখিটারে তো জীবনে দেখলাম না এই পাখিটারে তো দেখার চিন্তাও কোনোদিন করলাম না কথা কোন ঠিক কি না এই জন্য তো আমি বলি ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে জোরে জোরে কোন কথা ঠিক আমাদের ভিতরে যে রুহটা এটা কোথায় ছিল জানি হ্যাঁ আবার কোথায় যাবে জানি কথা বুঝতে হবে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পর হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা এই সন্তানের কান্না যখন বন্ধ হয় না রে আমার গোবিন্দপুর বাসীরা আমার নবী সন্তানটার চোখের পানি দেখা আমার নবীও কান্দে সুলাইমা যখন দেখছে নবীর চোখে পানি দেখা যায় মা জননী আর সহ্য করতে পারে না কতক্ষণ ঠিক কিনা মায়ের মতো ভালোবাসার মানুষকে আর পাওয়া যায় জনম তো কলিমা কান্দে আর কয়া রাসূল আল্লাহ নবী গো সন্তান কান্দে মাইনা নিলাম গো নবী আপনি নবী কেন কান্দেন আমার নবী কয় সুলাইমা তোমার বাড়িতে কি ঘটনা ঘইটা গেছে সুলাইমা কয় রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাড়িতে আমার
সন্তানের যে পোষা পাখিটা ছিল, এই পাখিটা মারা গেছে গো নবী। এই পাখিটার জন্য আমার সন্তান কান্নাকাটি করে, খাবার খাই না। আমার নবী কান্দার কই সুলাইমান, পাখি জানতে বিদায় হয়ে গেছে রে, তোমার সন্তানটাও বিদায় হয়ে যাইব। এই সন্তানটার মুখে আর কোনোদিন হাসি ফুটবে না, এই সন্তানটার কোনোদিন হাসি দিবে না। এই কথা শুই না জনম দুখুনি বা খান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝি না, আমার স্বামীটা বাড়িতে নাই রে আল্লাহ। অথচ আমার সন্তানটা যদি মারা যায়, আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো, আমার স্বামীর আমি কি দিয়া বুঝাইবো। আমার স্বামী তো বই লাগেছে আমার সন্তানটারে আদর দিবা, আমার স্বামী তো বই লাগেছে সন্তানটাকে ভালোবাসা দিয়া রাখবা। আল্লাহ গো, আমি মায়ের মুখটা কালি কইরা দিবা, আমার জাদুর বাবা আসলে আমি কি জবাব দেব, আমার তো কোনো ভাষা থাকবে না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মরণ নামক ফল খাইতে হবে। কতক্ষণ ঠিক ঠিক না? আগে দিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, আস্তে আস্তে সন্তানটা দুর্বল হয়ে যায়। রাত্রে সন্তান ঘুমাই না, কোনো খাবারও খাই না, এই সন্তানটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। জনম দুঃখুনি মা সন্তানের দিকে তাকায়া তাকে সন্তানের হাত আগের মতো নড়ে না, এই সন্তানটা আগের মতো আর চোখটা খোলে না, চোখটা বন্ধ হয়ে যায়। এই সন্তানটার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, জনম দুঃখুনি মা মরা সন্তানটা বুকের ভিতর আল্লাহ মা কান্দার কয় আল্লাহ আমার স্বামী আইলে আমি তারে কি দিয়া বুঝাইব। একটা মাত্র সন্তান তুমি দান করলা রে আল্লাহ, একটা মাত্র জাদু আমারে তুমি দান করলা, আমার এই একটা জাদুরে তুমি চিনিয়ে আনি আমি মায়ের বুকটা তুমি খালি কইরা দিলা। আল্লাহ আমি জনম দুঃখুনি মায়ের বুক যদি তুমি খালি করবা রে আল্লাহ, তুমি কেনই বা সন্তান দিলা, আমার কেনই বা তুমি আমার বুকটা খালি কইরা দিলা। আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার কেমন মা ভালো করে শুই না নাও, সুলাইমান সন্তানটারে আদর কইরা মারা সন্তানের টোটের উপরে চুমা দিয়া রে বন্ধু
বুকের সাথে মিশাইয়া দরদর কইরা কান্দে। কবুতর জবাই করলে যেমন ছটফট করে, মুরগি জবাই করলে যেমন ছটফট করে রে ভাই, জন্ম দুঃখনি মা মরা সন্তান বুকের ভিতরে নিয়ে ছটফট করতেছে। জন্ম দুঃখনি মা কান্দার সন্তানটারে মনের মতো কইরা গোসল করাই রে ভাই, গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় পরাইয়া জন্মের মতো সাজাইয়া ঘরের ভিতরে রাইখা দিছে, রুমের ভিতর বন্দি কইরা। স্বামী আইব গো, স্বামীরে দিয়া এই সন্তানটারে মাটি দিতে হইব। আল্লাহু আকবার কর। আরে সন্তানটারে গোসল করাইয়া তাকে আদর করবে, তার সামনে হাসি দিয়ে কথা বলবে, তার সেবা করবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। আচ্ছা, সুলাইমান তার মনের ভিতর কি শান্তি আছে? কথা বল। সন্তান কয়টা? একসাথে বলেন কয়টা? একটা মাত্র সন্তান, তাও কি হইছে? এইবার বলেন তো, মরা সন্তান ঘরে যদি থাকে কোন মায়ের মন ভালো থাকবে? একসাথে বলেন, কোন মায়ের মন ভালো থাকবে? আরে বনে চলে বন বাদুরি, সাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া রে জনম দুকুলি মা চোখের পানিটা মুইসা ফালাইছে, ভিতরে কান্নার ঝড় উঠে গেছে। এই ঝড় তো দুনিয়ার কোন পানি দিয়া নিবানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে কেমন স্ত্রী রে ভাই, আমার গোবিন্দপুরের মা বোনেরা ভালো করে শুইনা নাও। এই মহিলাটা চোখের পানিটা মুইসা এইবার দরজাটা টাস করে খুইলা দিয়া একটা সুন্দর করে মুস্কি একটা হাসি দিয়া স্বামীরে আনসায়া দইরা স্বামীকে একটা সুমা বাইরা দিছে। আল্লাহু আকবার। আরে স্বামী বাড়ির ভিতরে ঢুইকা বিবির আদর পাইয়া রে বন্ধু, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। বলে বিবি রে, ও বিবি আমার সাধু কই, আমার জাদু কই? এইবার সুলাইমান আগে দিয়া কয়, স্বামী গো, সময় হলে দেখতে পারবেন, আপনি টেনশন করবেন না, তাড়াতাড়ি আপনি গোসল করেন, আপনি আগে খাবার খাবেন। আল্লাহু আকবার কর। আরে সন্ধ্যা হয়ে যায়, বিবি সন্তানের পরিচয় দেয় না, খবর দেয় না। এইবার রাত্রিতে যাইয়া এইবার স্বামীর ঘরের ভিতরে শুয়াইয়া মনের মতো কইরা আদর করতেছে। হাতটা টিপে দেয়, মাথাটা টিপে দেয়, কানে কানে মুস্কি মুস্কি হাসি দিয়ে কয়, আপনার কেমন লাগে? আপনার ভালো লাগেনি? পাটা টিপে দেয়, শরীরটা মেসেজ কইরা দেয়। আরে এত সুন্দর আদর কইরা দিছে রে সুলাইমার হাতের স্পর্শ পাইয়া তলখার মনের ভিতরে এইবার আনন্দের ঢেউ শুরু হয়ে গেছে। এইবার স্বামী স্ত্রী মধুর মিলন হয়। আল্লাহু আকবার কর। ঘরের ভিতরে মইরা রইছে সন্তান, আর জনম দুখুনি মা জননী স্বামীর সাথে মধুর আলোচনা চলে রে। সন্তানের মরণের কথা স্বামীরে জানাই না, ভালো করে শুই না নাও। তিনি চিন্তা করে, আমার স্বামীরে যদি আগে খবর দেওয়া হয় কষ্ট পাইব, বাড়ির ভিতর আসা মাত্র খবর দিলে কষ্ট পাইব। আমার স্বামীরে আগে সুখ দিতে হইব, আমার স্বামীরে আগে আনন্দ দিতে হইব। আল্লাহু আকবার কম। সুলাইমান মনের মতো কইরা ভালো ভালো খাবার রেডি কইরা স্বামীর মুখে তুইলা দেয় রে বন্ধু। অন্য দিনের তুলনায় আজকে বেশি ভালোবাসা দেয়। রাত্রি বেলায় আলিঙ্গন হয়ে যায়, মধুর আলাপ হয়ে যায়, ভালোবাসার লেনা দেনা হয়ে যায়। এইবার সুলাইমান উপরে বাজান রে ভালো করে শুইনা নাও তলখা। আরে হযরতে আবু তলখা সুলাইমান
আমার উপরে তাকা কালীন রে বন্ধু, আলিঙ্গন যখন শেষ মুহূর্তে শেষ হয়ে যায়, ওই মুহূর্তে সুলাইমান চোখ ভরা পানিরা ভাই, অন্ধকার রুমের ভিতর দুইটা চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। এই গরম পানি পেয়ে পেয়ে বুকটা ভিজা যায়, বুকের উপরে কাপড় ভিজা যায় রে ভাই। আস্তে আস্তে পানিগুলো যখন বিছানায় পইরা যায়, এই সুলাইমার গরম চোখের পানি যখন নিচে পইরা গেছে, এইবার তলহা নিচে হাতটা দিছে, এইবার হাতে লাগে গরম পানি। তলহা ডাক দিয়া কয়, এই বিবি রে ও বিবি, কারণ বুঝলাম না রে বিবি, কারণ বুঝলাম না। ও বিবি, আমি বাড়ির ভিতর আসলাম, মনের মতো করে আদর করলা, আমারে ভালোবাসা দিলা। ও বিবি, আমারে জড়াইয়া ধরলা, ভালো ভালো খাবার রান্না করে নিজের হাতে তুইলা তুইলা খাওয়াইলা। বিবি রে ও বিবি, আমার মাথায় হাত বুলাইয়া দিলা, আমার শরীরটা মেসেজ করে দিলা, আমাকে ভালোবাসা দিয়ে আমাকে খুশি করলা, আনন্দ দিলা। অথচ এই মুহূর্তে তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কারণটা কি? এইবার বিবি কাঁদে, কথা বলতে পারে না রে ভাই। বিবি শুধু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। তলহা কই, বিবি রে ও বিবি, এত ভালোবাসা দিয়া এত আনন্দ দিয়া কেন তুমি কান্দো, আমার বুঝে আসে না। ও বিবি, আমার এত যদি ভালোবাসা দিবা, আবার কেন তুমি চোখের পানি পালায় কান্দো রে বিবি, কারণটা কি? বিবি ডাক দিয়া কয়, এই স্বামী গো, ও স্বামী, আমি আপনারে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন নি? বলেন নাম, হ্যাঁ অবশ্যই দিব। বলে কি প্রশ্ন করতে চাও? বিবি ডাক দিয়া কানে কানে কয়, স্বামী গো, সম্পদের মালিক কে? একসাথে বলেন। বিবি কয়, স্বামী গো, সম্পদের মালিক কে? আসমানটা বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর তুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? বিবি ডাক দিয়া কয়, সব কিছুর মালিক কে? এইবার তলহা কানে কানে উত্তর দেয়, বিবি রে, সব কিছুর মালিক তো আমার আল্লাহ। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে নেয়, আপনার কোন দুঃখ আসেনি? বলেন বলেন, আপনার কোনো অভিযোগ আসেনি? স্বামী কয়, বিবি রে, যার সম্পদ যে দিছে সে নিলে তো কোনো অভিযোগ থাকে না। কতক্ষণ ঠিক কিনা? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমাদের একটা সন্তান উবাইবা, এই সম্পদটা দিছে কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমার আল্লাহ দিছে উবাইবা রে, আমার আল্লাহ আমার নিয়া নিছে আমার উবাইবা রে। এই কথা শুইনা তলহা দুইটা চোখের পানি চাইরা দিয়া দাম কইরা উল্টায় আমার পইরা যায়। তলহা কান্দে আর কয়, বিবি রে, তুই আমার সাথে এত বড় বেঈমানি করলি রে বিবি,
আমার মরা সন্তান কই রে বিবি, আমার সন্তান কই? বলে আপনার সন্তানরে আমি মনের মতো করে গোসল করাইয়া, মনের মতো করে সাজাইয়া, নতুন কাপড় পরাইয়া রুমের ভিতর রাখছি আমি সাজাইয়া। আল্লাহু আকবার কও। তলহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই বিবি রে, আমার সাথে তুমি বেঈমানি করেছো রে বিবি। আমার মরা সন্তান ঘরের ভিতরে রাইখা রে বিবি, তুমি আমার সাথে সহবাস করলা, আমার সাথে তুমি এত মধুর আলাপ করলা, আমাকে এত তৃপ্তি দিলা, এত আনন্দ দিলা। ও বিবি রে, আমার মরা সন্তান ঘরে রাইখা আমার এত ভালোবাসা দিছো রে বিবি। আমি তোমার এমন ভালোবাসা তো চাই না, আমি আর তোমার কাছে থাকতে পারবো না। আজকের ঘটনা বিবি রে, আমি রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবী বিচার করবে, আমার নবীর বিচারের পরে যেই সিদ্ধান্ত হইব সেইটা মানতে হইব, পারবানি। এইবার তলহার স্ত্রী ডাকে দিয়া কয়, এই স্বামী গো, আমার নবী যেই বিচার করবে গো স্বামী, ওই বিচার আমিও মাইনা নেব। আল্লাহু আকবার। এটা জিকির করেন, লা ইলাহা আরো ধরে, লা ইলাহা, এক সাথে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল হবে সালাউদ্দিন দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না। লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাথে লা ইলাহা। প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা লুকায়া নবী, আর আমারে পাগল কইরো না। লা ইলাহা এক সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু চলবো? যদি আপনাদের কষ্ট হয় বলেন, শেষ করে দেব, মদত করে দেব, কারণ রাত তো অনেক হয়ে গেছে। কেবল দিছেন কে এত রাতে বক্তা তুলে দেয়? কি করছেন? ইয়াং মানুষ হইলে কি হবে? কালকে আর মাহফিল করে দেব, কালকে জামালপুর, তারপরে কিশোরগঞ্জ, এরকম তো লাগে, ঘুম তো ভালো লাগে একটু। আর এই মানুষগুলো এত রাত পর্যন্ত শুনে আবার ফজরের নামাজ আছে, বোঝে নাই সর্বদিক দিয়ে হিসাব করতে। জনগণ তো বলবে আমি যদি সারা রাত কষ্ট করবো, সারা রাত করে এরা তো চাবেই। কি কয় ভালো লাগছে, পাম দিতে নাকি আবার? আল্লাহ আকবার কোন কি ভাই, চলবো নি? খারাপ লাগতেছে নি? চলবে? বিচার করবে কে? হ্যাঁ, কার কাছে যাবে? জোরে কোন লাগে? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী
ভাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার তলহা কই বিবি রে, ও বিবি, আমার মরা সন্তানটা কই? আমার সন্তানটারে আমি একটু আদর করতে চাই। আল্লাহু আকবার কোন। আরে রুমের ভিতরে যাইয়া দেখে সন্তানটারে সুন্দর করে গোসল করাইয়া এই জনম দুখুনি মা নিজের হাতে সাজাইয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া রাইখা দিছে। সন্তানটারে বুকের ভিতর আলো যাইয়া তলহা খান্দার কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে মাওলা। আমি যখন সফরে বের হইলাম আমার সন্তানটার পাখিও মইরা গেছে, আমার সন্তানটারেও তুমি নিয়া নিলা। তলহা দুইটা চোখের পানি পালাইয়া এইবার ভাই এত সুন্দর করে ঠোঁটের উপরে জুবা দিয়া রে ভাই এইবার রওনা দেয় আমার নবীর দরবারে। যাওয়ার সময় ফিরা ফিরা চায় আর বলে বিবি রে, আমি নবীর দরবারে বিচার দেব রে বিবি, আমার সন্তানটা মইরা গেছে, আমারে তুমি জানাও নাই, অথচ তুমি আমারে নিয়ে আনন্দ করলা। ঘরের ভিতর প্রবেশ করা মাত্র তুমি আমারে কি করলা? আদর করলা, আমারে জড়াইয়া ধরলা, ঠোঁটের উপরে চুমা দিলা। ও বিবি, তারপরেও তুমি বলতে পারলা না আমার সামনে তুমি ভালো ভালো খাবার রান্না কইরা হাসি মুখে খাওয়াইলা। এই কথা শুই না সুলাইমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় আল্লাহ ইন্নাহু আলিমুন বিদাতি সুদূর, তুমি তো মনের খবর ভালো কইরাই জানো। আল্লাহু আকবার কর। মনের ভিতর কি চলে আল্লাহ জানে কি জানে না? কথা কর। শুধু আমাদের এখানে নয়, ৭ সমুদ্র ১৩ নদীর তলদেশে কি আছে সে খবর আল্লাহ জোরে কোন। একটা গাছের পাতা পড়লে কি আপনারা শব্দ পান? হ্যাঁ, অথচ কিতাবের ভিতরে আছে একটা গাছের পাতা এই জমিনের মধ্যে পড়লে একটা খস করে যে আওয়াজ হয়, সে আওয়াজটা আমার আল্লাহ ক্লিয়ার শুনে। আমার আল্লাহ এত ক্লিয়ার শুনে, কিতাবের ভিতরে আছে মুসা নবী বলছে আল্লাহ আমি জানতে চাই সব কিছুই তুমি দেখো, সব কিছুই শোনো, সবাইকে তুমি রিজিক দাও। আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন আল্লাহ। আল্লাহ কই তুমি কি দেখতে চাও কিছু? বলে হ্যাঁ আল্লাহ, তুমি কি দেখাইবা? মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, এই লাঠির কথা কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। এই ৯টা মুজিজার ভিতরে একটা আছে এই হাতের লাঠি, মানে এটা কোরআনের ভিতরে উল্লেখ আছে। আল্লাহ বলছে ইজরিব বিআসাকাল হাজার, তুমি এই হাতের লাঠি দিয়ে জমিনের উপরে একটা বাড়ি দাও। বাড়ি দিছে, বের হইছে কি? পানি। কি হইছে? পানি। এবার বলছে এই পানির উপরে একটা বাড়ি দাও। পানির নিচে তলদেশে কি আছে দেখো, যা দেখে তলদেশে যে পাথর আছে। এবার আল্লাহ বলে এই পাথরটাকে সরাও। এবার পাথর সরাইয়া দেখে এই পাথরের নিচে সাদা কীট, সাদা পোকা এরকম ভাবে ঢেউ বাড়ছে। মুসা নবী কয় আল্লাহ, জমিনের নিচে পানি, পানির নিচে তলদেশে পাথর, পাথরের নিচে এই পোকা জীবিত। মুসা নবীর জানতে বলে ইচ্ছে হয়েছে আল্লাহ এই পোকার সাথে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ আল্লাহ কয় যাও কথা বলো, আমি আল্লাহ অনুমতি দিলাম। মুসা নবী প্রশ্ন করে আচ্ছা তুমি এই পাথরের নিচে কিভাবে থাকবে? দুনিয়ার কোনো আলো বাতাস পাও না, অথচ তুমি তাজা থাকো, এটা কি সম্ভব? কয় হ্যাঁ, আমি আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমাকে আল্লাহ এয়ার কন্ডিশন করে রাখছে, এসির ভিতর রাখছে। কিসের ভিতর? এসির ভিতর। বলে কেন? আল্লাহ ভালো করেই জানে আমার গায়ে যদি একটু রোদের তাপ লাগে আমি মরে যাবো।
দুনিয়ার পুরো বাতাস লাগলে আমি মরে যাবো, এই জন্য আল্লাহ আমাকে এসির ভিতর রেখে দিছে, এখানে আল্লাহ খাবার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এইবার ও ভাই এবার লাস্টার দিকে তাকাইয়া জনম দুকুনি মা কান্দে আর কয় আল্লাহ আমার স্বামী আইছে সবর দিকারে আল্লাহ, আমার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য আমি এই কথাটা বলি নাই, অথচ আমি মায়ের মনের ভিতর তো ঝড় তুফান শুরু হয়ে রয়েছে, আমার ভিতরের কবর জানে না, অথচ বাহিরে আনন্দ দেখা আমার নামে বিচার নিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার যখন আবু তালহা আমার নবীর দরবারে যাই রে ভাই, আমার নবী তাকায়া দেখে সব সাহাবীদের মধ্যে একটা সাহাবী চোখের পানি দিয়ে টপ টপ করে জমিনে পড়ে। আমার নবী ডাকে দিয়া কয় তালহা, ও তালহা তুমি কেন চোখের পানি পালায়া কান্দো, কারণটা কি? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে আমার মনের কিছু কথা বলতে চাই। আমার নবী কয় তালহা কি বলতে চাও? এইবার তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া আমার নবীর কদমে লুইটা পইরা গেছে গো। তালহা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রী সুলাইমার বিরুদ্ধে আমি বিচার দিতে আইছি। আমার নবী কয় কিসের বিচার দিতে চাও? তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন সফরে বের হইছিলাম আমার সন্তান তার পাখি মারা যায়, খাসাটা পইরা রইছে গো নবী, আমার সন্তানটাও মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কালকে আইছি, আমার বিবি আমার কাছে এই ঘটনা কয় নাই, আমি আসার আগে আমার সন্তানটা মইরা গেছে, আমার সন্তানটারে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া ঘরের ভিতরে সাজাইয়া রাইখা দিছে। ও মায়ার নবীজি, আমার সন্তানটার খবর আমার বিবি আমারে দেয় নাই। আমার নবী ডাকে দিয়া কয় ও তালহা, তোমার বিবি তোমার সন্তানটারে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জন্মের মতো সাজায়া রাখছে, এটা তো ভালো কাজ করছে। তালহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো এই কথা বলতে চাই নাই গো নবী, আমার বিবির বিরুদ্ধে আমি যেই বিচার দিতে চাইছি এটা হলো অন্য কথা। আমার নবী কয় কি কথা? বলে নবী গো, আমি যখন বাড়ির ভিতর প্রবেশ করছি আমার সন্তানের খবর না দিয়া আমার বিবি আমারে আনসায়া তৈরা আদর করছে গো নবী, আমার সামনে আমার বিবি বিভিন্ন ভালো ভালো খাবার রেডি করেছে, আমার জন্য বোনা বোনা গোশত রেডি কইরা আমার জন্য কিছু রুটির ব্যবস্থা করেছে, আমার বিবি আমারে নিজের হাতে খাওয়াইছে গো নবী। আমি তাকায়া দেখছি আমার বিবির মুখের দিকে তাকায়া দেখছি হাসি। ও মায়ার নবী গো, সন্তানটা রুমের ভিতর মইরা রইছে গো নবী, অথচ আমার বিবি মুখে হাসি নিয়ে আমারে খাওয়াইছে, আমারে ভালো ভালো খাবারে খাওয়াইয়া আমার মাথাটা মেসেজ কইরা দিছে, আমাকে এত সুন্দর করে আদর কইরা দিয়া নবী গো আমার সাথে আলিঙ্গন হয়ে যাই গো নবী। যখন আলিঙ্গন শেষ হয়ে যাই গো নবী, আমি তাকায়া দেখলাম, লক্ষ্য করলাম আমার বিবিটা ফুসফুস করে ফুপায়া ফুপায়া কান্দে। আমি যখন হাতটা লাগাইলাম নবী গো, ও মায়ার নবীজি, আমার বিবির গরম চোখের পানি আমার হাতে লাগিয়া যায়। আমি জিগাইলাম বিবি রে, এত আনন্দ দিয়া তুমি কেন এখন চোখের পানি পালায়া কান্দো? আমার বিবি কয় স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায় আপনার কোনো অভিযোগ আসেনি? আমি বলছি না। তখন আমার বিবি বলছে আমার সন্তানটারে আমার আল্লাহ নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি আমার সন্তানের খবর আগে না দিয়া পরে কেন দিল আর আমার সাথে এত আনন্দ কেন করলো আমি বিচার চাই আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় তালহা রে এই ঘটনা কি জানতে চাও বলে হ্যাঁ বলে 1 বছর পরে আসতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কয় বছর তাহলে সামনে বছর আবার দাওয়াত দিয়েন ইনশাআল্লাহ সেই দিন আলোচনা হবে হ্যাঁ না অনেক রাত হয়ে গেছে তো যাই হোক মসজিদের মাহফিল সকলেই তো জানি আচ্ছা এই আলোচনাটা কি শেষ করব না দাঁড়ান এই আলোচনাটা কি শেষ করব আপনারা সবাই রাজি আছেন তো নাকি কেউ উঠে যাবেন এখন কিন্তু ইবলিস শয়তান কিন্তু এসে কান ধরে টানবে দেখবেন একেবারে এমন ধরে কান ধরে টানবে বাড়ি নিয়ে ছাড়বে আর তা না হলে কবে যে আই একটা বিড়ি খায় বুঝেন নাই যাও আমরা আল্লাহকে রাজি ও খুশি করবো কতক্ষণ ঠিক কিনা আজকে দেখি আমার নবী কি বিচার করতে চায় এই মেয়েটার কি বিচার হবে আমরা পরিপূর্ণ আলোচনাটা শুনে যাব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাই করে আমিন যেহেতু আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিলে তো কারো কোনো দুঃখ নাই কতক্ষণ ঠিক কিনা আজকে হয়তো আপনার জমির যদি ক্ষতি হয় বাড়ির কোনো ক্ষতি হয় আপনি আফসোস করবেন ঠিক আছে কিন্তু আপনি যখন নিজেই চলে যাবেন তখন আর কিছু থাকবে কিচ্ছু নাই এই জন্য আল্লাহর দেওয়া সম্পদের মধ্য থেকে আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করব আল্লাহ রাসূল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলছে দুনিয়াতে যারা একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে জোরে বালাখানার জন্য যারা দান করছেন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আমি নতুন আপনাদের এলাকায় বিশেষ করে ওই যে আসলাম ভাইয়ের মাধ্যমে হয়তো আপনারা আমারে পাইছেন তা আমি ছোট মানুষ এই গভীর রাত্রে আর কিছু হোক বা না হোক আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব আল্লাহর দেওয়া সম্পদের আলোচনা যেহেতু করতেছি এই আল্লাহর দেওয়া সম্পদ আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমি কালেকশন করছি যদিও লাস্টে যেই কালেকশনটা মানুষ একবার দিলেও আবার দ্বিতীয়বার আমার কাছে দিয়েছে আপনারা ইউটিউবে দেখেন ভিডিওতে দেখেন তো যাও যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং দেওয়ার মতো যদি সামর্থ্য থাকে 2,000 500 1000 যে যা পারেন একটু দ্রুত গতিতে আপনারা দিয়ে দিবেন আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাই খুব তাড়াতাড়ি এমন কেউ আছেন যে দেন নাই বা দিয়েছেন এরকম দেওয়ার মতো খুব তাড়াতাড়ি মোহাম্মদ নজরুল ইসলাম বাসিখা পিতা মোহাম্মদ দুলাল খা গোবিন্দপুর থেকে নগদ 1000 জোরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে কোন আল্লাহু আকবার শোনো শোনো জগৎবাসী শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি 1000 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি নামটি তাহার নজরুল ইসলাম বাসিখা আমরা সবাই তাহার জন্য দোয়া করতে চাই একটা হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন ও মাবুদ রে তাকায়া দেখো বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা
আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও দয়ার আল্লাহ, আল্লাহ তাকায় দেখো আমার নজরুল ইসলাম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ আজকের দানটাকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার নবী বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করা হয়। আমার ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই শোনায় আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারী রসুল আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, মোহাম্মদ বাদল খান। আল্লাহ গো তাকায় দেখো বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরায় দাও ব্যাগের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে আল্লাহ আমার ভাই বাদল, আল্লাহ গো তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই শোনায় আমিন। আল্লাহ গো মালিক তাকায় দেখো আমার ভাই গোলাম আজম, আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ আল্লাহ তাকায় দেখো চিতুলিয়া পাড়া থেকে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো আমার গোলাম ভাই আল্লাহ যেই নিয়তে দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ দানের উসিলা করে ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা বিশিষ্ট ব্যক্তি আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার তো সারা বাকি নাই। আল্লাহ দানের উসিলা করিয়া তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনায় আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারী রসুল আল্লাহ তুমি হো জামিন। আল্লাহ তাকায় দেখো তোমার আর একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ আমার ভাই নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ব্যাগের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো এই মুহূর্তে তাকায় দেখো আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলা বন্দি, আল্লাহ মুসাম্মাত জিনাত আরা জিম, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ তোমার বান্দি নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ভ্যানিটি ব্যাগটা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে 500 টাকা দান করছে নগদ, আল্লাহ গো, আল্লাহ গো এই দানের উসিলা করিয়া তুমি তার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোনায় আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারী রসুল আল্লাহ তুমি হো জামিন। আল্লাহ তাকায় দেখো তোমার আর এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ আমার ভাই হযরত আলী, আল্লাহ গো জান্নাতে যেতে হয় না যেন কোনো গুরজরাত আলী, আল্লাহ গো নগদে 500 টাকা, আল্লাহ জীবনে চলনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ব্যাগের চাকা, আল্লাহ গো বাপ নাই আল্লাহ বাবার সন্তান আল্লাহ দান কইরা পালাইছে নগদে 500 টাকা। ও মাবুদ এই দানের উসিলা করিয়া তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো আমার হযরত আলী বাইরে তুমি কবুল করে নাও। সবাই বলে আমিন। আল্লাহ তাকায় দেখো আমার আরেক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ শাহাদত হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই সিতুলিয়া থেকে আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ব্যাগের চাকা, আল্লাহ বাবার সুস্থান বাবার জন্য দান করছে আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো জানি না তার বাবা কোন হালতে রয়ে গেছে, আল্লাহ আজকের দানের উসিলা করিয়া কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোনায় আমিন। আরে বাড়ির পাশে